যেমন নিস্তব্ধ তেমনই গম্ভীর এবং হাজারো স্মৃতি ঘিরে রয়েছে এই জায়গাতে। সালটা 2018, তখন আমরা এখানে আসতাম প্রাইভেট পড়তে। আর স্যার যদি একটু দেরি করতে আসতে তখন আমরা এখানে এসে প্রচণ্ড পরিমাণে আড্ডা দিতাম সবাই একসাথে বসে এবং খেলাধুলা করতাম। কেউ বল নিয়ে আসতো, কেউ টেপ নিয়ে আসতো, কেউ স্ট্যাম্প নিয়ে আসতো। এভাবেই কাটতো আমাদের সেই সময়টা, এবং সেই সময়টার কিছু কাহিনী আজকে আপনাদের সামনে বলবো এবং এই জায়গাটা কেমন ছিল সেটাও আপনাদেরকে জানাবো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, আমার সাথেই থাকুন। আজকে আপনাদের হোস্ট আমি নাহিন আনসারি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি মূলত আপনাদেরকে আমার একটা পছন্দের জায়গা, অর্থাৎ আমি আমার কলেজ লাইফে এখানে এসে কিছুটা সময় কাটাতাম এবং এখানে আমার টিমরা মিলে একসাথে খেলাধুলা করতাম। তো সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে। এই জায়গাটা অনেক নিস্তব্ধ এবং নিরিবিলি একটা জায়গা, ঠিক আছে? এখানে কেউ আসে না বললেই চলে, জাস্ট মাঝে মাঝে এখানে কিছু মানুষ চলাফেরা করে। তো এই জায়গাটা আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। চলেন শুরু করি আমাদের এই ছোট্ট ব্লগ। এই জায়গাটা যেমন নিস্তব্ধ, আবার ঠিক এর অপোজিট সাইড খেলাধুলা হচ্ছে, সেখান থেকে কিছু আওয়াজ এখানে আসছে, এটাই শোনা যাচ্ছে শুধু। তাছাড়া এখানে সম্পূর্ণ নিস্তব্ধ। এই জায়গায় কত কাহিনী, আমরা এখানে এসে গল্প করতাম। তারপরে ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছেন, ওই সাইডেও বসে বসে গল্প করতাম যখন স্যার আসতে দেরি করতো। আর স্যার আসলে তো সব হয়ে গেল, আবার সবকিছু ক্লোজ। আমরা স্যার আসার ঠিক 1 ঘন্টা আগে আসতাম, যেন আমরা এই জায়গাগুলোই মানে এই আড্ডাগুলো দিতে পারি। একজন বল নিয়ে আসতো, একজন টেপ নিয়ে আসতো, একজন ব্যাট নিয়ে আসতো, স্ট্যাম্প নিয়ে আসতো একজন। তো এইভাবেই চলতো। তো এটা আমি আজ থেকে প্রায় কয় বছর আগের কথা বলছি আপনাকে, কমপক্ষে 4 বছর থেকে 5 বছর আগের কথা বলছি। এখানে আমরা এসে এরকম করে খেলাধুলা করতাম, ভালো লাগতো। চারিদিকে ঝিঝি পোকার ডাকে মম করছে, আপনারা বুঝতেই পারছেন। আর এখন সম্পূর্ণ নিস্তব্ধ এই এরিয়া, কেউ একবার মনে হয় আসেও না এখানে পরিষ্কার করতে। আমরাই কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করতাম, সম্পূর্ণ মাঠ, তারপরে এইদিকে ওইদিকে সম্পূর্ণ আমাদের দিক পরিষ্কার করে নিত, আর খেলাধুলাও করতাম আমরা। স্কুল, এটা মূলত একটা স্কুল, এখানে আমাদেরকে পড়ানো হতো। মানে আমরা এই স্কুলে পড়তাম না, তবে এইখানে আমরা প্রাইভেট পড়তে আসতাম। ওদেরকে আর একটু দেখাই এদিকে, এদিকে কি অবস্থা। এদিকে সম্পূর্ণ জঙ্গল, এখানে সম্পূর্ণ জঙ্গল এরিয়া, যেগুলো সম্পূর্ণ জঙ্গল। এখানে এসব বাড়ি টাড়ি কিছু হতো না তখন, তখন শুধুমাত্র এটাই ছিল, আর এদিকে সম্পূর্ণ বন মতো ছিল। এখানে মসজিদটাও রিসেন্টলি হয়েছে, এই মসজিদটা। আর এদিকে এরকম জঙ্গলই ছিল, দেখতেই পেলেন তাহলে। কারণ আমরা একটু ওই জায়গাটায় যাই। আমরা মাঝে মাঝে এই যে এখানে ফাঁকা জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাতেও অপেক্ষা করতাম। মাঝে মাঝে স্যারের জন্য ওই ফাঁকা জায়গাতেও আমরা অপেক্ষা করতাম। সব মিলাই একটা ভালো অভিজ্ঞতা ছিল আমাদের পলিটেকনিক লাইফে। আমরা মূলত পলিটেকনিকে পড়তাম, তো পলিটেকনিক লাইফেই মনে করেন যে পলিটেকনিকের স্যারদের হাতে কিছু মার্ক থাকতো। আমরা এই লোভেই মূলত এসব জায়গা, এই যে পড়াশোনা প্রাইভেট পড়তাম, এই পড়তাম, হ্যান পড়তাম, এরকম। আমরা সেই কয়েকটা নাম্বারের লোভেই স্যারদের কাছে পড়তাম আর কি, শুধুমাত্র। সেই সময় এদিকে এত কিছু ছিল না, এখানে যে এত কিছু দেখছেন এইসব কিছুই ছিল না, শুধুমাত্র এই ঘরগুলো ছিল আর এই স্কুলটা ছিল। আর রিসেন্টলি এইসব জিনিসগুলো হয়েছে, আশেপাশে যেসব ঘর বাড়ি অথবা
এই যে মসজিদটাকে দেখালাম আপনাদেরকে, এই মসজিদটাও রিসেন্টলি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে নতুন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আমার একটা পছন্দের জায়গা, আমার এটা কিন্তু স্টুডেন্ট লাইফে আমার অনেক পছন্দ ছিল এবং আমি এখনো মাঝে মাঝে এই সময় মানে মাঝে মাঝে এখানে এসে একটু সময় কাটাই একা। তাই ইচ্ছা করলো যে আপনাদের সাথে এটা শেয়ার করা যেতে পারে, সেজন্যই মূলত এটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আই হোপ আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগেছে। তো টাটা, এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের জন্যই এত আয়োজন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং কোথায় ভুল হচ্ছে এটাও বলে দিবেন, তাহলে আমি নেক্সট টাইমে সেটা সংশোধন করে নিব এবং নেক্সট টাইমে আমি কোথায় কি টাইপের ব্লগ করব সেটাও জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।